তিনটা গান তারে সারা গাইয়া বিপদে পড়ে গেছি গা আজকে তাও বললাম যে দইরা বাইতে লইয়া যাই ওই নাতিন নাতিন রে তুই কি আইবি আজকে নাতি করে তুমি মধুর মধুর কথা কইয়া চিতে দাগা দিল হাই গরি তায়া ভাই এলাকা পাগল বানাইল ঠিক আছে তো আরে মধুর মধুর কথা কইয়া সবার মনে জায়গা পাইল হাই গরি তায়া ভাই কি জাদু করিল মধুর মধুর কথা কইয়া মানুষের মন কারিল ভালোবাসা দিয়া বুঝি মানুষের মন কারিল হাই রে নিতায়া ভাই কি জাদু করিল হাই গরিতায়া ভাই কি জাদু করিল দেখিতে যাইয়া কি শুনি তারি গুণগান যেই দিকে যাইয়া কি শুনি তারি গুণগান লোক সমাজে আসে নাকি তাহার অবদান দেশ গ্রামে আসে নাকি তাহার অনেক দান হাই গরি তায়া ভাই কি জাদু করিল বেরেক আরে এই ও তুই এই গান কোন থেকে গাই আইলি ভাবছিলাম রীতা ভারে হুনামো কপাল খারাপ আজকে আহে নাই যাই হোক সে না আইলে কি তার কর্মী ঠিকই আইছে হ্যাঁ হন ও তারা গান হই না সবাই ভালোই নাচছে একটা কম্বল দিব না কম্বল তো শীতের মধ্যে তোরে দিব কিন্তু হন হ্যাঁ আছে কিনা পাবি হ্যাঁ। মাঝি কর্ণধর কেরা গো লাগো। বাড়ি আছো মাঝি কর্ণধর? বাচ্চে আছি গো কি বা আসুন তাইলে আমনে কেরা ছিলাম না তো এই, আমাকে চিনতে পারছো না? না আমি সেই উজানি গায়ের চাঁদ সদাগর। এই শীতের মধ্যে একটু না জামা গাইতে আইসি না আঙ্গর জামা নাই এই, আরে আঙ্গ জামা নাই মাঝি কর্ণধর, আমি হলাম এই তল্লাশের সদাগর। ও ও জানি না তোমাদের চার জামা টাকা নেই। নমস্কার বেঁচে থাকো প্রণাম- মাঝি প্রণাম কর্ণধর, করি। বেঁচে থাকো। এই হ্যাঁ হাই হাই ও জানি নগরে 400 টাকা রাইছে সদাগর মশাই জীবনে প্রথম দেখলাম তো আমনে চিনা হয় নাই তাই? আমি আমনের একটু প্রণাম করি কর কর চালু করে একই মাঝি কর্ণধর, সদাগর মশাই উনি আমার পা ছুঁয়ে প্রণাম করেছে, হ্যাঁ আর তুমি যে তোমার নিজের পা ছুঁয়ে প্রণাম করলে। সদাগর মশাই নানার জন্মতন বাংলাদেশ অ্যানালগ তারপর আর আমার জন্ম বাংলাদেশ ডিজিটাল ডিজিটাল আর এনালগের মধ্যে কি পার্থক্য? পার্থক্য অন বলো করে ইন্টারনেটে চলে আমি এনতেনে দিলাম আমরা নেটওয়ার্কের দ্বারাই অনতেনে পাইছি মুখটা শুধু আশা হইলাম না তোমার অনেক বুদ্ধি। বুদ্ধি আছে দেখে তো সামনে বছর মনে হয়েছে গরু বইসে খাওন নাকবো কেন? কি করবো কাম কাজ নাই কাম কাজ নেই, হ্যাঁ সেই জন্যই গরু বেচে খেতে হবে। হ্যাঁ। তোমাদের আর গরু বেচতে হবে না। তাইলে আমি বড় আশা করে তোমার কাছে এসেছি। আমি আমার- তোমাকে আমার কাছে আপনি আশা করি আছেন হ্যাঁ আশা করে এসেছি। নাতি কাম বানিবার হবো
সদাগর কি রাইছুন আমি একটি কাজ দেব তোমাদেরকে। কাজ দিবেন? হ্যাঁ, আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর 12 বছর ধরে ওই কালীদোষ সাগরে ডুবিয়ে রেখেছি। সেই কালীদোষ সাগর থেকে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর জলের উপর বাসাতে হবে। ঠিক আছে। পারবে তোমরা? পারমু না, আমরা হইলাম মাঝির জাত, কুড়া খাইয়া পাতমু সারা রাত। মাঝি কর্ণধর, ও, তবে একটি কথা মনে রাখবে, কি? আমার ডিঙ্গা সাজানোর আগে তোমরা ওই কালীদোষ সাগরের জল পরিমাপ করে দেখবে। ঠিক আছে। ওই কালীদোষ সাগরের জল যদি থাকে 12 তালা, আমার ডিঙ্গা হবে 13 তালা। আচ্ছা। আর জল যদি থাকে 13 তালা, আমার ডিঙ্গা হবে 14 তালা। ঠিক আছে। তোমরা ডিঙ্গা সাজাও, আমি তোমাদেরকে উপযুক্ত এনাম দেব। ঠিক আছে। আসি মাঝি কর্ণধর। আচ্ছা, আচ্ছা। নমস্কার। নমস্কার। না না, ও ডিঙ্গাটা সাজাই হলো। হ বাইনা তো নইলি হ্যাঁ। ধর না না, ডিঙ্গা সাজাও গো, এই জামার সদাগর বাণিজ্যে যাইব। না না, ডিঙ্গা সাজাও গো, আজ আমার সদাগর বাণিজ্যে যাইব। না না, ডিঙ্গা সাজাও গো। পত্র লইয়া চাঁদপুর যাইব বাণিজ্যে, আমরা মাঝ যাইব দুজন নৌকা বাইতে বাইতে। ছয় পত্র লইয়া চাঁদপুর যাইব বাণিজ্যে, আমরা মাঝ যাইব দুজন নৌকা বাইতে বাইতে। নানা ডিঙ্গা সাজাও গো। মাঝি কর্ণধর, হ্যাঁ ডিঙ্গা সাজিয়েছ? আমার নাতি যা কইছেন তাই করছে, জিজ্ঞেস করেন। উপরে কিটা নিয়েছ? শালু টাঙ্গাইছি, নিচে কার্পেট বিছাইছি। জল চুয়াবে না তো? জল চুয়াবো না, গাব গাহিনী দিছি, আর কোনো সমস্যা নেই। বেশ করেছো, এবার অনেক পরিশ্রম করেছো। হ্যাঁ। আসো না, আমরা তিনজন একসাথে বসে খাবো, তারপরে তোমাদেরকে আমি উপযুক্ত এনাম দিয়ে। সদাগর মশাই, বাচ্চা মহিলা মানুষ নাই? অবশ্যই আছে, কেন? হ্যাঁ করে ডাক দে, নিজে বাইরে খাওন যাবো। শোনো মাঝি কর্ণধর, হ্যাঁ। ঠিক কথাই বলেছ। সনেকা, সনেকা, অন শোলটা একটু ভাল লাগতাছে। সনেকা, স্বামী আসো এদিকে আসো। বলুন। রান্না বান্না করেছো? হ্যাঁ করেছি। মাঝি কর্ণধরকে দিয়ে আমি ডিঙ্গা সাজিয়েছি, ওদেরকে খাবার দিতে হবে। ঠিক আছে, চলুন আমি খাবার দেব। মাঝি কর্ণধর, যাও। যা, এসো। সদাগর মশাই, কিছু বলবে? একটা কথা কই। বলো, কি বলবে? এইটা আপনার কি হয়? ইনি হচ্ছে আমার সদাগিন্নি, এডি আপনার বউ? আমার বউ, মানে হাই স্ত্রী। হাই, এর সাথে বাঙ্গারি দিন বালা বউ পাওয়া যায়? এই মাঝি কর্ণধর, হ্যাঁ। কি বলছো তুমি? না কইলাম নানার কথা, নানা দেন কিবা মুসুর ধরছে। শোনো মাঝি কর্ণধর, যার ভাগ্যে জামি হ্যাঁ। লিখেছে। আন্নি বউটাকে একবারে একবারে মনে করুন যে একবারে পাকিস্তানি মাল। শোনো মাঝি কর্ণধর, হ্যাঁ। অনেক পরিশ্রম করেছো, এবার বাণিজ্যে যাব 12 বছরের জন্য। হ্যাঁ। আসো, আসো মাঝি কর্ণধর। না না, আমার দেখে হইনি, এবার একটা বিয়া করাই দিও, শরীরটা বালা না গো। আসো মানিক, আসো। মানিক, তোমরা ডিঙ্গার মাঝখানে বসো। সনেকা, স্বামী তোমার 6টি সন্তানকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছ, এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় করো। আমি তোমার 6টি সন্তান নিয়ে বাণিজ করতে যাব। স্বামী, বলো। আমার 6টি সন্তান নিয়ে আপনি 12টি বছরের জন্য বাণিজ্যে যাবেন, কিন্তু আমি কেমন করে এই প্রাসাদে একা থাকবো? সনেকা, স্বামী সদাগর বংশে জন্ম নিয়েছি, আমাদের কাজ হচ্ছে বাণিজ করা, তাই তো তুমি ভগবানের নামে প্রার্থনা করবে আর আমার মহাগুরু শিব ঠাকুরের নামে পূজা আরাধনা করবে। দেখবে দেখতে দেখতে 12টি বৎসর কেটে যাব, যেমনি ভাবে তোমার হাসি মুখ নিয়ে আমার 6টি সন্তান সহ বাণিজ্যে যাচ্ছি, বাণিজ্য কাজ সমাধা করে এসে যেন আবার তোমার হাসি মুখ আমি দেখতে পাই। ঠিক আছে স্বামী। বেঁচে থাকো, ভগবান যেন তোমার মঙ্গল করে।
বিদায় সলেখা, স্বামী, বিদায়, বিদায় স্বামী, বিদায় সলেখা, বিদায় স্বামী, বিদায়, বিদায়। কি হলো? এই, মাঝি কর্ণধর, আরে নাতি, ওদিকে কি চেয়ে দেখছো? গেলু গাকে কি করবে? আঙ্গুরকে গাই দেখাবো। এই মাঝি কর্ণধর, ও ও তো হচ্ছে আমার স্ত্রী। ও যাবে কেন? আমার 6টি সন্তান এবং তোমরা 2 জন যাবে। এখন হলো মাঝি, মনে করো বাইয়া যাও, 12 বছর এই নৌকাই থাকুন লাগবো। সদাগর মশাই, বলো কি বলবে? আপনার একটা কথা জিগাই। একটি কেন, তুমি 10টি কথা জিজ্ঞাসা করতে পারো। এলাকার লোকজন আমারে কয় যে বাজি তুই সদাগরের জিগে আপনার ঘুম কিরম, আমার ঘুম রাইট করে কিরম ঘুমাইন? হঠাৎ করে তুমি কেন এই প্রশ্ন আমাকে করছো? আপনি হচ্ছেন সদাগর মশাই, এলাকার খোঁজ খবর তো নন নাগে। সেই জন্যই তুমি আমাকে বলছো আমার ঘুম কেমন? হ্যাঁ, আমার ঘুম অনেক ভালো। অনেক ভালো ঘুম যদি হয় তাহলে একটু না ফুলাহান হইলো কিবা কইরা। এই মাঝি কর্ণধর, আমি হলাম এই তল্লাশের সদাগর। আমার 6টি সন্তান কেন, আমার 10টি সন্তান হলেও টেক কেয়ার করার মতো হিম্মত আছে। ওই শালা, তোরা কিন্তু বাইরে এসে আমরা তুলবো। বাইরে যে আমরা চলবা। এই, তুই এটা কবার না মুখে তোর। সরকার কি কইছে শুনছ? কি? একটা হইলে ভালো হয়, 2টার বেশি নয়। একটুকু না যে সদাগর ই করছে, ইনা করস ফায়ার করবো না। হ্যাঁ, টাকা আছে, হ্যাঁ সদাগর। হ্যাঁ সদাগর হয়েছে দিকে একটুকু না বুলা নিব। আমরাও এই তল্লারে থাকলে 20-25টা করে নিমু। মাঝি কর্ণধর, হ্যাঁ আগে বাণিজ্য কাজ সমাধা করে আসি, হ্যাঁ। তারপর তোমাকে বিয়ে করাবো। তারপর সন্তান নিবে না কি নিবে পরে বোঝা যাবে। হ্যাঁ শোনো মাঝি কর্ণধর, আর বিলম্ব নয়, ঠিক আছে। ভগবানের নাম স্মরণ করে ডিঙ্গা ছেড়ে দাও কালীদোষ সাগরে। আচ্ছা, গুনগুন সুরে একটি গান গাইতে গাইতে। গান গাইতে গাইতে হ্যাঁ হ্যাঁ মাঝি কর্ণধর, ধর, আমি ঠিক মতো হাইলটা ধরি। না না, ও শক্ত করে হাল ধরো। আচ্ছা, মাঝি ভাইয়া যাও রে, আকুল দরিয়ার মাঝে আমার বাগানা ওরে মাঝি ভাইয়া যাও রে। সদাগর মশাই, মাঝি কর্ণধর, আমরা নৌকা চালিয়ে এখন আমরা কোন প্রান্তে এসেছি? অনেক দূর এসে পড়েছি। ডিঙ্গা কিনারায় শক্ত করে বাঁধো। ওই তো একটি গ্রাম দেখা যায়, ওই গ্রামটা আমি ঘুরে ঘুরে বাণিজ্য করে আসি। ঠিক আছে, আপনি আসুন। ভালো। মরার পর ফুরায় না। হ্যাঁ? এই যে আসতেছি গো, হ্যাঁ? হাঁটতে হাঁটতে জীবনটা গেল, হ্যাঁ? হাঁটতে হাঁটতে মরলাম। বাবা গো বাবা, কাঁচা ওরে বাবা! কোনো দিছে মরার ঠেলা। মাইসে কোনো গাছ গাইরা ঠিছে গো। সুতমারানি বুড়ি বইয়ের মুখ খুললে হালাইছে। হ্যাঁ হ্যাঁ? কেরা গোটা তোমরা কারা গো? আমি কেরা হেই চিন্তা তোমার কে? আমরা মাঝি, তুমি কেরা? আমি দহিন পাড়া বেগমের মা। ও তুমি বেগমের মা? ভগবান, আমারে চিনো নাই? তুমি কেটা? আরে কইও না গো, আমি ভুপারা মধুর বাপ। ও এই যে হন কি লাইছে। দাদা, হ্যাঁ। ওইবারে দুল্লা পার কইরা দেছ আমারে। এ হে, যে সুখের কথাটা নই আইছ, তোমারে মনে হয় যে বাইরে বিয়ারিং ফাড়াই হেলাই। এই সারা দে
কে তোর গুত আমার কুতুর ফয়ন ফাটি গেলি তুমি হারি ইডা সদা করে রিজার্ভ নৌকা ইটা দেখারন যাব না এই যে হুনো কি আহারি আমার নাতিন বিয়া দিছে ওই পান কে উপারে দিছ কে আমার নাতিনের প্রসব বেদনা উঠছে গো উপারে বিয়া কি রে দিলে এইবারে কাদের ভাই আছিল কাদের ভাইয়ের কাছে দেখাইলা না আর নাতি কি হয়েছে প্রসব বেদনা উঠছে ওহো এটা সদাগর মশাই মাঝি কর্ণধর এক বুড়ি আইছে আমগো নৌকার মধ্যে পড়ছে বিপদে বিয়া দিছে তার নাতিন উপারে তারপর? নাতিনের বাচ্চা হবো আমগর পার করিয়ে দিবার কয় কি করমু কোন মাঝি কর্ণধর উহ। তুমি আমি মায়ের ঘরে জন্ম নিয়েছি হ্যাঁ। মায়ের প্রসব বেদনা যন্ত্রণা শুধু মায়েরাই জানে হ্যাঁ। আর বিলম্ব নয় আমার ডিঙ্গা দিয়ে বুড়িকে পারে পার করে দাও ঠিক আছে আসো হ্যাঁ, যাও দাদি ও আই গই যে ভিটে বলো ওই যে বইতে দেবো হ্যাঁ মতে বমু আর যদি ফাত মারো ফুলানের মাঝি কর্ণধর বুড়িকে সুন্দরভাবে বসিয়ে দাও ডিঙ্গা জলদি করে ছেড়ে ওপারে নিয়ে যাও ধর নাতি ধর না না ও চাইলে রাইট করে যে হবনি একটা কথা শুনছিলে ওইটা কই আচ্ছা আচ্ছা বউ আমারে বাসর গড়ে আব্বা ডেকেছে গো হ্যাঁ বউ আমারে বাসর গড়ে দাদা ডেকেছে আমার বয়স 19 বউয়ের না হয় 40 বউ আমারে বাসর গড়ে দাদা ডেকেছে এই, বউ আমারে বাসর গড়ে দাদা ডেকেছে গো বউ আমার বাসর গড়ে দাদা ডেকেছে আমি যখন বিদেশে যাই বয়স আমার 20 সত্য কথা শাশুড়িটা ছিল তখন টাটকা একটা ছেড়ি হ্যাঁ, আমি যখন বিদেশে যাই বয়স আমার 20 শাশুড়িটা ছিল তখন টাটকা একটা ছেড়ি বিদেশ থেকে আইসা দেখি বউ হইয়াছে সেই যুবতী বিদেশ থেকে আইসা দেখি বউ হইয়াছে সেই যুবতী আমার না হয় চুলগুলো সব টাকায় ধরেছে বউ আমার বাসরে ঘরে দাদা দেখেছে গো। বউ আমার বাসরে ঘরে দাদা দেখেছে ও বাবা ও সদাগর মশাই মাঝি কর্ণধর আর আইবসি নৌকা একবারে কিনারে আসা ভাইয়া জলদি করে বুড়িকে সসম্মানে নামিয়ে দাও আহো আহ, আহো দাদি আহো তোমারে টান দে একটু নিচে নামাই দে আহ কিরে? কি হয়েছে এই এই মাঝি কর্ণধর এই, আব্বা এই, আমি সদাগর তুই কারে কি কর তাহলে, ওটা সতা কর আমি তোর দাদা আব্বা তুমিও আব্বা এই, ছেলে, কি হয়েছে তোর হ্যাঁ? ওই যে চাইয়ে তো পাইতে দিবি কোথায় ওই যে দেন তো এই, ওই চন্দ্র সদাগর চুপ! তুই মনে করেছিস তোকে আমি চিনতে পারিনি ওই যে আমার মাঝি কর্ণধরকে ভুলিয়ে আমার ডিঙ্গায় প্রবেশ করেছিস আমি বলছি তুই সসম্মানে এখান থেকে চলে যাও আমি বলছি তুমি যাত্রার কালে আমাকে পুষ্পটা দিয়ে যাও পুষ্প তো দূরের কথা তোকে একটি দুব্বার আগাও আমি দিব না বেশ পূজা কিভাবে আদায় করতে হয় এই পদ্মারও ভালোভাবে জানা আছে তোকে এখান থেকে কিভাবে তাড়াতে হয় সেটাও চাঁদ সদাগরের ভালো করে জানা আছে মাঝি কর্ণধর হ্যাঁ আমি আমারে কই হ্যাঁ তুমি তো হ্যাঁ নাতি, Young man. শক্তি আছে এবার তোমার হাতে বইটা তুলে নাও হ্যাঁ হ্যাঁ তোমার হাতের বইটা দিয়ে মারতে মারতে এই নারীকে এখান থেকে বিতাড়িত করে দিবে সদাগর মশাই বলো ও হচ্ছে মায়ের জাত আগরে বালা করে বুঝাই দেহি বুঝাও পাইতে দেবী হ্যাঁ তুমি যদি ওইদিকে ঘুরে খারাও তোমার একটা কথা কমু তোমার পুটকির মধ্যে আগে একটা প্রণাম করে দাও। এই! কিরে আমার সাথে বেদবি
বুঝ নিয়েছে? বালা কথার দাম নাই। হে সেই জন্যই লাঠি লাগবে। বালা মতে কইছিলাম না তোরে ফিরে আইলাম না। মার ওকে। আর তো সেব বড়াই নইলাম। বেশ, কারণ চর দিয়ে মু পিছলা পিছলা বানাই গেলাম। আমি তো তোর শক্তিটাই দেখতে চাই। তুই শক্তি দেখছস কি? প্রয়োজনে কাপড় খুললে ফালাই দৌড় দিবি। ঠিক আছে, তো তোর কাছে হার মানবো না। আই উইল কিল ইউ হুই দিস কাম হিয়ার গড। তাহলে আসো। আগে 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 ইংলিশ বুঝবে না, ওকে মারতে হবে। অন বাড়ি দেই। বাড়ি দাও। এই যে বাড়ি দিবা নিলে নড়াচড়া করলে কুনুকার বাড়ি কুনুকার নাকবো, আমার দোষ না। বাজি কন্ডাদর, হ্যাঁ মারতে মারতে ওখান থেকে বের করে দাও। বলে হরি দেবারি, নিজে শক্তি নাই পিছে তেন হরি হরি মারায়। আমি যোগ দিতাছি। এটা দৌড় দিব যা। না না ও আমি বলতে আগের শক্তিটা দেখায়। আসবেন না আনের আসলি তো নাই হাঁটতাছি না, এমনিতে শক্তি থাক না কেতা। এ ভাই নাতিনে শরম পাইতেছে। ও আমাকে আসলে আমার শক্তি থাক। কি বলবো রে নানি রে? বাজি কন্ডাদর, ও মারো কে আয়। বলে হরি 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 বল। পাগল হইছো তোমার মার মুখ, তোমার ফোন নাম্বারটা দিয়া যাও। এই কি মারছিস না কেন? কাকার মার মুখ এই নারীকে পাগল হইছুন কেন? এই শালি মানুষই না, ও তো মানুষ নয়, ও ফুরুত করে উড়ে। সেই জন্যই তোর নাম সর্পরা। তোরে খালি একলা ভাইছি যদি কোনো দিন জীবনে, ওই দিনকে বাইরে তোর বই আমার মুখ তুই আমারও বাবা নানারও বাবা। এই মাঝি কর্ণধর, মার ওকে। সদাগর মশাই কি হয়েছে? চাকরি ছেড়ে দিম। কি বলছিস তুই? ওই যে আমার ফুরসাপ বেরিয়ে পড়ছে। এই মাঝি দাঁড়াও। এই নাতি, অপদার্থ। এই মাঝি কর্ণধর, সদাগর মশাই, তাহলে তাহলে উপায় আছে। আর নাতি গেছে গা, শক্তি তোর আমি বাদ দিই নাই। তাহলে তুমি কি পারবে ওকে মারতে? বাইরে শেষ করবো, না পারলেও চেষ্টা করবো। তাহলে দাঁড়িয়ে আছো কেন? ঠিক আছে, মারো ওকে। আপনি যখন হুকুম দিছুন আর জীবনটা আজকে শেষ করে থিয়া, হয়তো ওর হাতে আমার মৃত্যু, নইলে ওর আমার মৃত্যু। আহ, তোর মাজা ভেঙে গিয়েছে? না আমি আইকে দিছি, কি বললে? উড়া হাইতেছি না এখন। পায়খানা করে ফেলেছিস? অপদার্থ, আহ, আমি বুঝতে পেরেছি এ কাজ আমারই করতে হবে। হ্যাঁ। এই চাংমরি কানি, ওই চন্দ্র সদাগর, এখান থেকে বেরিয়ে যা। শুধু আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুলটা বাঁকা করে দেখ। আমি আঙ্গুল বাঁকা করছি, তুমি চেয়ে চেয়ে দেখো দেখি কি পরিমাণ ঘি তুলতে পারিস। এই মুহূর্তে আমি কি করছি। তুমি দেখো, ইয়োরে পবন পবন মাঝি কর্ণধর, ফিঙ্গার হাল শক্ত করে ধরবে, ভয় নেই। হ্যালো মাঝি কর্ণধর, ফিঙ্গার চালাও, ফিঙ্গার হাল শক্ত করে ধরো। মাঝি কর্ণধর, উত্তর আকাশে মেঘ জমেছে, কোন ঝড় আসবে, ফিঙ্গার কিনারা চাপাও।
পদ্মা ভাগনা পবন, বলো। আমি তোমাকে স্মরণ করেছি, ওই চন্দ্র সদাগরের সাথে আমি কিছুতে সারতে পারলাম না। তাই আমার কি করতে হবে? তাই তোমাকে বলছি, চন্দ্র সদাগরের 14 ডিঙ্গা মধুগর এবং 6 পুত্র সহ কালিদাস সাগরে লুপ্ত করতে হবে। না মাসি, এ কখনোই সম্ভব না। অন্যায় যদি করে থাকে, ওই চন্দ্র সদাগর করেছে, কিন্তু তার মাসুম 6টি বাচ্চারা তো কিছু করেনি, পারবো না এই পাপ কাজ করতে। সত্য কথা। ওরে ওরে ওই ভাগনা পবন, আমার কথা করলি না হঙ্গন, জানিস তার হবে মরণ। না মাসি, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। তুমি যা বলবে তোমার কথা আমি অক্ষর অক্ষর পালন করব। তাহলে চলে যাও, চলে যাও ওই কালিদাস সাগরে। ওই আছিল বাইলা না বাহুরে বাহুরে করছি মাথা মধু বড় ধরছে এটা কি অবস্থা ভাও সাগরে ধরছে আছিল বাইলা না বাহুরে বাহুরে দক্ষিণ আসা মধু বড় ধরছে আর পাচ্ছি না এটা কি অবস্থা ভাও সাইরো কুনার মাথা গোসাই দা হাই গো সাগরে আমি এখন কোন প্রান্তে এসেছি? কোথায় বাজি কর্ণধর? কোথায় আমার 6 সন্তান? কোথায় আমার 14 ডিঙ্গা মধুগর? মানিক! আমি এখন ভাসতে ভাসতে কোন প্রান্তে এসে পড়েছি? খোদ থেকে যেন একই নিষ্ঠুর ঝড় এসে আমার 14 ডিঙ্গা মধুকর, মাঝি কর্ণধর এবং আমার মুখের মানিক ওই কালিদাস সাগরে পুত্র কেনে মইল